সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত দিল্লি। ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় যন্তর মন্তর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয় 5টি ব্যস্ত মেট্রো স্টেশন, সীমিত করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া আর কাঁদানি গ্যাসে উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর এলাকা। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই সংসদ চলো কর্মসূচিকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা খাতে দুর্নীতির অভিযোগে এই কর্মসূচি ডাক দেয় তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে কর্মসূচির আগেই অনুমতি বাতিল করে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল্লি প্রশাসন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তর থেকে সংসদের দিকে এগুলে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি এলাকায় সীমিত করা হয় মোবাইল ইন্টারনেট সেবা, বন্ধ রাখা হয় কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। ঘটনার পর আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বিরোধী দলগুলো। সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব সহ দলটির নেতারা সংসদ চত্বরে ছাত্রদের সমর্থনে প্রতিবাদ মিছিলে অংশ নেন। মুম্বাই ও নবী মুম্বাইয়ে সংহতি জানায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শরদ পাওয়ালের গোষ্ঠীও। এদিকে হাসপাতাল থেকেই সোনম ওয়াংচুক জানিয়েছেন শিক্ষা সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। তবে পুরো ঘটনায় এখনো মোদী সরকারের কোনো মন্তব্য না থাকায় বাড়ছে রাজনৈতিক বিতর্ক। গত মে মাসে যাত্রা শুরু করা ককরোচ জনতা পার্টি অল্প সময়ে তরুণদের আলোচিত সংগঠনে পরিণত হয়েছে। সমর্থন বাড়তে থাকায় সংগঠনটি এখন মোদী সরকারের জন্য তৈরি করেছে নতুন রাজনৈতিক চাপ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।